প্রাণীজগতে এমন সব স্থপতি আছে যাদের বানানো ঘরবাড়ি দেখলে অবাক হতে হয়। চলুন তাদের কীর্তিগুলো দেখি। প্রশ্ন হল, এই বাসা বানানো কি শুধুই অভ্যাস, নাকি এর পেছনে লুকিয়ে আছে অসাধারণ ইঞ্জিনিয়ারিং? আসলে এদের কৌশল এতটাই উন্নত যে বড় বড় ইঞ্জিনিয়াররাও অবাক হয়ে যেতে পারেন। শিকারীদের ধোঁকা দিতে কিছু প্রাণী খুবই ওস্তাদ। তাদের ঘর বানানোর মূল অস্ত্রটাই হল ছলনা। যেমন ধরুন ওভেন বার্ড আর পেন্ডুলাম বার্ডের কথা। দুজনে শিকারীদের বোকা বানাতে নকল দরজা বানায়। ওভেন বার্ডের বাসার আসল ঢোকার পথটা এতটাই ছোট যে শিকারীরা সেখানে পৌঁছাতেই পারে না। শুধু কৌশলই না, এদের ঘর বানানোর উপকরণেও দেখা যায় দারুণ বুদ্ধির ছাপ। যেমন হামিংবার্ড মাকড়সার জাল দিয়ে বাসা বানিয়ে শ্যাওলা দিয়ে এমনভাবে ঢেকে দেয় যা খুঁজে পাওয়া কঠিন। আর উইভার পিঁপড়েদের কাণ্ড তো অবাক করার মতো। নিজেদের শরীর দিয়ে বানিয়ে ফেলে জীবন্ত শিকল, তারপর নিজেদের লার্ভার আঠা দিয়ে পাতাগুলো জুড়ে দেয়, ঠিক যেন এক জীবন্ত গ্লুগান। আচ্ছা, কাঠঠোকরা যে এত জোরে গাছে ঠোক্কর দেয়, ওদের মাথায় লাগে না কেন? কারণ ওদের মাথায় আছে প্রকৃতির তৈরি এক শক অ্যাবজর্বার, যা সব আঘাত শুষে নেয়। এবার যাওয়া যাক জলের নিচে। সেখানেও এক শিল্পী আছে যে বালির ওপর নিখুঁত নকশা আঁকে। এই শিল্পী হল মাত্র 4 ইঞ্চির পাফারফিশ, কিন্তু এর কাজ দেখলে অবাক হতে হয়। সঙ্গিনীকে আকৃষ্ট করতে প্রায় 10 দিন ধরে বালিতে জ্যামেটিক ক্রপ সার্কেল তৈরি করে। কিছু প্রাণী আবার বিশাল স্থাপত্য বানায়, ঠিক যেন প্রকৃতির নিজের আকাশচুম্বী দালান। ভাবা যায় 1 ইঞ্চিরও কম লম্বা ওই পোকা মিলে প্রায় 17 ফুট উঁচু ঢিবি বানিয়ে ফেলে। এর ছিদ্রযুক্ত দেওয়াল বাতাস চলাচল স্বাভাবিক রাখে, মানে পুরো একটা প্রাকৃতিক এয়ার কন্ডিশনার। তাহলে বুঝতেই পারছেন, এগুলো শুধু থাকার জায়গা নয়, বরং বুদ্ধিমত্তা ও টিকে থাকার লড়াইয়ের প্রমাণ। শেষ প্রশ্ন হল, প্রকৃতির এই ইঞ্জিনিয়ারদের কাছ থেকে আমাদের শেখার মতো আর কি আছে?